আপনি এই খাবারগুলো খেতে পারেন। যদি খাবারগুলো খেয়ে আপনি রোজাটা ভেঙে ফেলেন, আমি আপনাকে 1 লক্ষ টাকা দিব। তো আপনার কি এতই টাকা বেশি হয়ে গেছে যে আপনি এই টাকা দিয়ে আমার রোজা কিনতে আসছেন? বুঝতে পারছি, আপনার মনে হয় টাকার অঙ্কটা কম মনে হচ্ছে। নো প্রবলেম, আমি আপনাকে টাকা বাড়াই দিব। শুধুমাত্র এই খাবারটাকে আপনার রোজা ভাঙতে হবে। অসম্ভব, আমি আমার রোজা কোনোভাবেই ভাঙতে পারবো না। আপনার এই টাকার থেকে আমার রোজার মূল্য অনেক বেশি। আর আমি যদি এই টাকার লোভে আমার রোজাটা ভেঙে ফেলি, হতেই তো পারে হাসরের ময়দানে আমার এই একটা রোজা ভাঙার জন্য আমাকে জাহান্নামে যেতে হতে পারে। তার থেকে বেটার হয় আপনার টাকা আপনি আপনার কাছেই রাখেন, আমার টাকার কোনো দরকার নেই। ম্যাডাম, আরেকবার ভেবে দেখতে পারতেন, টাকার অঙ্ক কিন্তু কম না, অনেক বেশি। এক্সকিউজ মি ম্যাম, এই খাবারগুলো খাবেন? কোনো টাকা পয়সা দিতে হবে? এই আপনি কে? আর আপনি আমাকে এভাবে খাবার খেতে বলতেছেন কেন? আপনি জানেন না এটা রমজান মাস, আমি রোজা রেখেছি? হ্যাঁ আমি জানি, এটা রমজান মাস চলতেছে, তবু আপনি খাবারগুলো খেতে পারেন। অনেক দামি রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছি। আরে বাহ, খাবারগুলো তো দেখে মনে হচ্ছে অনেক স্পাইসি, খেতেও অনেক মজা হবে। কিন্তু এই পাবলিক প্লেসে রোজার দিনে খাবার খাওয়া তো ঠিক হবে না। হ্যালো ম্যাম, খাবারের দিকে এভাবে না তাকিয়ে থেকে রাজি হয়ে যান। খাবারগুলো অনেক মজার, সুযোগটা হাতছাড়া করেন না। একবার যদি হাতছাড়া করে ফেলেন তাহলে সুযোগ কিন্তু আর পাবেন না। সুযোগটা সীমিত সময়ের জন্য। এই ছেলে, আমাকে দেখে কি আপনার ফকিন্নি মনে হয়? এসব দামি খাবার আমি খেতে পারি না। আমি চাইলে না এসব দামি খাবার এক্ষুনি রেস্টুরেন্ট থেকে খেতে পারি। আর ম্যাডাম, আপনি তো রাগ করতেছেন। রাগ করার তো কিছু নাই, আমি তো আপনার ভালোর জন্যই খাবারগুলো দিয়েছিলাম। আমার এত ভালোর দরকার নেই, আমি রোজা রেখেছি, আমি এই খাবার খেতে পারবো না। ঠিক আছে, আপনি রোজা রাখছেন, আপনি খাবার খেতে পারবেন না, তাহলে আর কি? এই খাবারের সাথে যে টাকাগুলো ছিল সেগুলো আপনি আর পাবেন না। কি খাবারের সাথে টাকা মানে? হ্যাঁ, যে ব্যক্তি রোজা ভেঙে এই খাবারগুলো খেতে পারবে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। এই খাবারগুলো খেলে আমি টাকাগুলো পাবো? এক্স্যাক্টলি, আপনি পাইতেন, কিন্তু আপনি তো আর পাবেন না, কারণ আপনি রোজা রাখছেন। আপনি রোজা রাখছেন, আপনি খেতেও পারবেন না, টাকাগুলো পাওয়া তো অনেক দূরের কথা। বাই দ্য ওয়ে, আমি তাহলে অন্যদিকে যাই, দেখি অন্য কেউ আবার এই খাবারগুলো খেয়ে টাকাগুলো নিতে পারে কিনা। সবাই তো আর আপনার মতো বোকা না, এতগুলো টাকা দেখার পরেও খাবারগুলো খাবে না। এতগুলো টাকা দিয়ে তো আমি অনেকগুলো শপিং করতে পারবো, বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারবো। আর আমি তো রোজা না, শুধু শুধু রোজা রাখার ভান করে কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি যাই। এই শুনেন, খাবারগুলো খেলে কি সত্যি আপনি আমাকে টাকাগুলো দিবেন? অবশ্যই, আপনি যদি খেতে পারেন আমি টাকাগুলো অবশ্যই দিব। খাবারগুলো আমাকে দেন, এই খাবারগুলো আমি খাবো আর টাকাগুলো আমি নেব। আচ্ছা, এই খাবারে কোনো সমস্যা নেই তো? না, একদম ফ্রেশ, খেতে পারেন। আচ্ছা ঠিক আছে। ম্যাম, আপনি তো একটু আগেও বললেন যে আপনি রোজা রাখছেন, তারপরেও খাবারগুলো এইভাবে খেয়ে নিচ্ছেন যে? আরে এতগুলো টাকা কি আর হাতছাড়া করা যায়? আর আমার কাছে না রোজার থেকে টাকার মূল্য অনেক বেশি, আর আমি তো রোজা রাখিই নাই। একদম ঠিক বলছেন, আপনাদের মতো কিছু মানুষের কাছে রোজার থেকে টাকার মূল্য অনেক বেশি। বাই দ্য ওয়ে, একটা কথা কি জানেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রোজা রাখা ফরজ। আমি কাকে কি বলতেছি? হাদিসে কি আছে জানেন?